ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আমরা আলোচনা করব কর্তব্যরত পশ্চিমবঙ্গের প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি প্রত্যেক স্তরে যারা সরকারি কিংবা আধা সরকারি স্কুলগুলোতে রয়েছেন শিক্ষক শিক্ষিকা হিসাবে, তাদের জন্য আপনারা নিশ্চয়ই জানেন দীক্ষা এবং নিষ্ঠা এই দুটি কোর্স বাধ্যতামূলক। যদিও কেন্দ্রীয় সরকার এনইপি 2020 এই রুলস রেগুলেশন অনুযায়ী সেপ্টেম্বর মাসের মধ্যে প্রত্যেককে বলেছে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন এবং কোর্স করার কথা। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কিন্তু এই ডেটটা ফিক্সড ডিক্লারেশন হয়নি। আজকে আমরা আলোচনা করবো এর আগে দীক্ষা এবং নিষ্ঠা। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কি কেন করব। আজকে আলোচনা করব অনেকের প্রশ্ন, অনেক শিক্ষক শিক্ষিকার, যে স্যার আমরা দীক্ষা এবং নিষ্ঠা কিভাবে কোর্সটি করব। তার জন্যই কিন্তু আজকে লাইভ ডেমো দেখাবো আমরা। তাই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে পুরোটি ক্লিয়ার হবে বিষয়টি। কি বিষয়? প্রথমত যারা ল্যাপটপ ডেস্কটপে করবেন কিংবা মোবাইলেও করবেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে বলে দিচ্ছি। ডেস্কটপ এবং ল্যাপটপে যারা করবেন তাদের জন্য প্রথমে গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পরে কি করবেন আপনারা? নাম্বার 1 যে কাজটি করবেন সেটা হচ্ছে কি না, লিখবেন দীক্ষা, DIKSH। দীক্ষা লেখার পরে দেখুন অটোমেটিক্যালি চলে এসেছে দীক্ষা পোর্টাল, দীক্ষা কোর্স, দীক্ষা লগ ইন, গভর্ন অ্যাপস এটসেট্রা। আপনারা ডাইরেক্ট দীক্ষা পোর্টালে যান। এই দীক্ষা পোর্টালে যাওয়ার পরে যারা ল্যাপটপ ডেস্কটপে করবেন, দেখুন দীক্ষা পোর্টাল, দীক্ষা, এরকম অনেক কিছু দেখাচ্ছে। এর মধ্যে সর্বপ্রথম যেটা আসবে এই যে দীক্ষা পোর্টাল, ওখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এবারে দেখাচ্ছে আপনার কি না, এরকম হোম, অ্যাবাউট, কন্ট্রিবিউট, ড্যাশবোর্ড, ইউজার গাইড, লগ ইন এন্ড রেজিস্টার। এইখানে যারা সর্বপ্রথমবার করবেন, ফার্স্ট টাইম করবেন, এর আগে কেউ করেননি, তারা কি করবেন না, লগ ইন করবেন। এই লগ ইন বা রেজিস্টারে ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে যারা অলরেডি এর আগে রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। কিন্তু যারা করেননি তাদের জন্য কি নতুন করবেন, তারা দেখুন একদম নিচে চলে যাবেন, লাস্টে দেখুন ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট, রেজিস্টার হেয়ার। ওকে, অর্থাৎ ডু নট হ্যাভ এনি অ্যাকাউন্ট, রেজিস্টার হেয়ারে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এইভাবে এবারে আপনাদের সামনে আসছে। কি আসছে না, নাম, আপনার মিডল নেম, আপনার লাস্ট নেম, আপনার ডেট অফ বার্থ, আপনার সিলেক্ট রোল, অর্থাৎ আপনি টিচার না স্টুডেন্ট না প্যারেন্টস। টিচার, কারণ টিচার স্টুডেন্ট প্রত্যেকের জন্য কোর্স এখানে রয়েছে। জেন্ডার, মোবাইল নাম্বার, যদি কেউ মোবাইল নাম্বারের জায়গায় ইমেল দিতে চান ইমেল, এবং জেনারেট ওটিপি থেকে যার উপরে ক্লিক করবেন। এরপরে দেখবেন আপনার যে মোবাইল নাম্বার বা মেল আইডি দিয়েছেন সেখানে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে পুট করবেন, তারপরে ভেরিফাই ওটিপি করবেন, তারপরে একটি পাসওয়ার্ড সেট করবেন। মাথায় রাখবেন এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার স্ট্রং হবে, যেখানে অ্যালফাবেটিক্যালি ইংরেজির ক্যাপিটাল লেটার একটা দুটো থাকবে, ছোট হাতের 2-3টে থাকবে, এবং নিউমেরিক্যালি বিভিন্ন যে @ হ্যাচ এটসেট্রা থাকবে। এই মিলিয়ে কিন্তু পাসওয়ার্ড তৈরি করবেন, এবং সেই পাসওয়ার্ড এবং যে মোবাইল নাম্বার করছেন সেটা কিন্তু আপনার খাতায় বা ডায়েরিতে কোথাও লিখে রাখবেন। এরপরে কনফার্ম পাসওয়ার্ড, রি এন্টার দ্য পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ড রি এন্টার করবেন। এরপরে অর্থাৎ সেই যে পাসওয়ার্ড তৈরি করেছেন এটা রি এন্টার। নেক্সট এই যে আই এগ্রি টু দীক্ষা, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউ। কন্টিনিউ হওয়ার পরেই দেখবেন অটোমেটিক্যালি আপনার তৈরি হয়ে গেছে রেজিস্টার নাম্বার এবং পাসওয়ার্ড। এইবারে তখন কি করবেন, এবারে ব্যাক করবেন। এইবারে তখন কি করবেন না, আবার ব্যাক করে হোমে আসবেন। এই ব্যাক করার পরেই দেখবেন আবার আমরা যাব কোথায় না, ওই যে দীক্ষা বলছিলাম, এই যে দেখুন আবার এখানে আসার পরে লগ ইন করুন। লগ ইন করার পরে এবারে আপনাকে কি করতে হবে সেটা আমরা আবার দেখাবো। এই দেখুন এবারে দীক্ষা, আবার দীক্ষা ওপেন করলাম। এইবারে আমরা দেখাচ্ছি কি কি আপনি এখানে পাবেন। দেখুন এখানে লেখা আছে আপনার রেজিস্ট্রেশনের সময় আপনি কোন বোর্ডে করছেন, অর্থাৎ টোটালটাই কিন্তু দিতে হবে আরো পরে ডিটেলসে। আপনি টিচার হলে কোন ক্লাসের জন্য, ক্লাস 1, 2, 3, 4, 5। আপনি যদি ক্লাস 1 করেন প্রথমবার ক্লাস 1 করবেন, তারপরে ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। প্রাইমারি হলে ক্লাস 1 to 5 পর্যন্ত, আপার হলে 6 to 8, 9, 10 হলে ক্লাস 9 and 10, এবং ফাউন্ডেশনাল কোর্সও রয়েছে। আপনি সেই অনুযায়ী সিলেক্ট করবেন আপনার রেজিস্ট্রেশনের সময়। এরপরে চলে আসুন
নেক্সট কি না কোন সাবজেক্টের আপনি ম্যাথমেটিক্স না সায়েন্স না হিন্দি না ইংলিশ না ভোকেশনাল না ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট না ফিজিক্স এটসেট্রা। ওকে, এখানে আপনি ভিউ অল সাবজেক্ট করলে আপনার সব সাবজেক্ট গুলো কিন্তু শো করবে। ওকে, এইবারে রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি, আমরা রেজিস্ট্রেশন করিনি বলে পুরোটা দেখাচ্ছে না। এইবারে এরপরে কিন্তু আমরা আবার আপনাকে দেখাচ্ছি যে এইখানে ক্লিক করার পরে আপনারা কে কোন কোর্সটা করতে চাইছেন সেটা কিন্তু আপনাদেরকে আবার শো করাবে দীক্ষা। এবারে এই দীক্ষা আমরা দেখুন নিচের দীক্ষাতে আবার ক্লিক করলাম, এই ক্লিক করার পরে দেখুন দীক্ষার এরকম বিষয়গুলো আসছে। ঠিক আছে, এইবারে এইখান থেকে আমরা দেখব আমরা কোন কোর্স করব, সেই কোর্সে দেখবেন ক্লাস 1 হোক 2 হোক কত ঘন্টার কোর্স তা কিন্তু দেখিয়ে দেবে। এবং দ্বিতীয়ত আরেকটি কথা বলি, মাথায় রাখবেন যে এমন নয় যে কোর্সটি একবার আপনি লগ ইন করলেই একটা ভিডিও দেখা মাত্রই সম্পূর্ণ করতে হবে তা নয়। ভিডিওটি মাঝ রাস্তায় আপনি স্কিপ করেও পরবর্তীকালে যখন আবার ওপেন করবেন ওখান থেকেই শুরু হবে। এবং প্রত্যেকটি ভিডিও কমপ্লিট করার পরে আপনি ফুটনোট নেবেন, কারণ তার উপরে কিন্তু একটা এক্সাম হবে, যে এক্সাম আপনি 3 বার দিতে পারবেন, তার মধ্যে আপনাকে কিন্তু 60% এবং মার্কস স্কোর করতে হবে। ওকে, এইভাবে সম্পূর্ণ 50 ঘন্টা 7 ঘন্টা এক একটা কোর্স ওয়াইজ ভিডিও রয়েছে, প্রত্যেকটা আপনাকে কিন্তু দীক্ষাতে করতেই হবে। এবারে আসি যারা মোবাইলে করবেন তারা খুব সিম্পল, প্লে স্টোরে যাবেন, দীক্ষা এই অ্যাপসটি অর্থাৎ দীক্ষা লিখবেন, দেখবেন দেখাচ্ছে দীক্ষা কোর্স, কোর্সটি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরে অটোমেটিক্যালি দীক্ষা এনসিইআরটি ফর স্কুল এডুকেশন ওই অ্যাপসটাও ডাউনলোড করবেন। তারপরে একইভাবে যেভাবে রেজিস্ট্রেশন দেখালাম সেম ভাবে রেজিস্ট্রেশন করবেন, সেম ভাবে পুরো প্রসেস যাওয়ার পরে আপনি দেখতে পাবেন আপনার কি কি বিষয় রয়েছে, কি কি বিষয় নেই। এবারে আসি দীক্ষার সাথে সাথে আপনাদেরকে দেখাবো কি না নিষ্ঠা। দেখুন নিষ্ঠা, নিষ্ঠা এনসিইআরটি আগেই বলেছি। এবারে দেখুন নিষ্ঠা, এবারে চলে এসছে নিষ্ঠা কোন লেভেলের কি ব্যাপার। ঠিক আছে, এটা অনলাইন কোর্স নিষ্ঠা। এবারে ঠিক কিভাবে নিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু আপনারা প্রত্যেকে অফলাইন অনলাইনে নিজের মোবাইল অ্যাপস এর মাধ্যমে সেম ভাবে নিষ্ঠা ডাউনলোড করে ইনস্টল করে তারপরে রেজিস্ট্রেশন করার পরে আপনার ক্লাস ওয়াইজ আপনার ভাষা অনুযায়ী আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি প্রত্যেকটি কোর্স করতে পারবেন। তাই আমরা আজকে জানালাম এই ভিডিওতে যারা কর্তব্যরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন পশ্চিমবঙ্গে কেন সমগ্র ভারতবর্ষে, তারা দীক্ষা এবং নিষ্ঠার রেজিস্ট্রেশন কিভাবে করবেন এবং কি কি কোর্স করতে পারবেন আপনার লেভেলের টিচারদের, কারণ টিচারদের বাধ্যতামূলক হয়েছে। তাই দীক্ষা এবং নিষ্ঠা নিয়ে আরো বিস্তারিত ভিডিও আমরা পরবর্তী সময় নিয়ে আসবো। যদি আজকের এই প্রসেস নিয়ে কারোর কোন রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে, যদি বুঝতে না পেরে থাকেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করুন, অবশ্যই আমরা পরবর্তীকালে এই নিয়ে ভিডিও আপনাদের সামনে আরো নিয়ে আসবো। ধন্যবাদ।